আজকের ভিডিওতে আমরা গ্রামার শুরু করব একদম শুরু থেকে। যারা গ্রামার শিখতে চাইছেন একদম শুরু থেকে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের ক্লাসে আমরা শিখব সেন্টেন্স। তো সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? সেন্টেন্স অর্থাৎ বাক্য হলো মনের ভাষা প্রকাশ করার মাধ্যম। মানে আমরা যা বলি প্রত্যেক দিন প্রত্যেকটাই কিন্তু এক একটা সেন্টেন্স। সেন্টেন্স 5 রকমের হয়। প্রথমে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, সেকেন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, থার্ড ইম্পারেটিভ সেন্টেন্স, ফোর্থ অপটেটিভ সেন্টেন্স, আর ফিফথ এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এই ভিডিওটার কোয়ালিটি একটুখানি বাড়িয়ে দেখবেন, তাহলে লেখাগুলো আপনাদের কাছে স্পষ্ট হবে। তো যাই হোক, এখানে 5 রকমের সেন্টেন্স আমরা দেখে নিলাম, আর প্রত্যেকটার বাংলা মানে এখানে লেখা আছে। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। আর এখানে যে 5 রকমের সেন্টেন্স আমরা দেখলাম, এই প্রত্যেকটা সেন্টেন্সকে ভাগে ভাগ করা যায়। তো দুটো ভাগ কি আমরা দেখে নিই। প্রথমে রয়েছে অ্যাফার্মেটিভ, আর সেকেন্ডলি রয়েছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হলো হ্যাঁবাচক, আর নেগেটিভ মানে হলো নাবাচক। নেগেটিভ বা নাবাচক মানে হলো যে বাক্যে না থাকবে সেটাই নেগেটিভ, আর অ্যাফার্মেটিভ বাক্য সবসময় পজিটিভ হয়। তো এটা বুঝতে আশা করি আপনাদের অসুবিধা হয়নি। একদম প্রথমে যে 5 রকমের সেন্টেন্স আমরা দেখেছিলাম সেই প্রত্যেকটার একটা করে এক্সাম্পল প্রথমে দেখে নেব। তো প্রথমে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, রাম ইজ এ গুড বয়। এটা একটা স্টেটমেন্ট, বুঝতেই পারছেন। সেকেন্ড হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন। তো ইজ শি গোয়িং টু স্কুল, এখানে দেখতেই পাচ্ছেন শেষে কোয়েশ্চেন মার্ক আছে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ইন্টারোগেটিভ বা প্রশ্নমূলক বাক্য। তো এর পরেরটা হলো থার্ড, যেটা দেখব সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স বা কমেন্ট বা রিকোয়েস্ট। কমেন্ট বা রিকোয়েস্ট করার জন্য যে বাক্যগুলো ব্যবহার করা হয়। ওপেন দ্য উইন্ডো, এখানে কাউকে একটা উইন্ডোটা ওপেন করার জন্য বলা হচ্ছে, মানে এখানে কিন্তু কমেন্ট করা হচ্ছে। আর রিকোয়েস্ট থাকলে এর আগে কিন্তু প্লিজ বসতো। তো এখানে যেহেতু প্লিজ বলে কোনো ওয়ার্ড নেই, তো এটা কমেন্ট। পরে 4 নম্বরে রয়েছে অপটেটিভ সেন্টেন্স, যেটার মধ্যে ডিজায়ার বা প্রেয়ার অর্থাৎ ইচ্ছে বা প্রার্থনামূলক সেন্টেন্স যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে। এটার এক্সাম্পল হলো মে ইউ বি হ্যাপি। এরপরে রয়েছে 5 নম্বরে এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে আবেগমূলক। আবেগ নিয়ে যত বাক্য আমরা ব্যবহার করব প্রত্যেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। তো এখানে এক্সাম্পলে রয়েছে হুররে উই হ্যাভ গট রেইনি ডে। তো এখানে আমরা 5 রকম টাইপের সেন্টেন্সের এক্সাম্পল দেখে নিলাম। এরপরে আমরা যে 5 রকম সেন্টেন্স আছে প্রত্যেকটার যে দুটো করে ভাগ আছে বললাম, প্রত্যেকটারই এক্সাম্পল দেখে নেব। প্রথমে দেখব আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ আর নেগেটিভ ফর্ম। প্রথমে অ্যাফার্মেটিভে রয়েছে হি ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, আর নেগেটিভে রয়েছে হি ইজ নট অ্যান ইন্ডিয়ান সিটিজেন। প্রথমে হ্যাঁমূলক হবে, আর সেকেন্ডটাকে নামূলক করার জন্য নট বা নো ব্যবহার করা হবে। সেটা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম। এর পরের এক্সাম্পল হলো ইম্পারেটিভ সেন্টেন্সের। অ্যাফার্মেটিভে রয়েছে ডাজ হি টেক টি, আর নেগেটিভে রয়েছে ডাজ হি নট টেক টি। নট ইউজ করলে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এর পরের এক্সাম্পল হলো ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভে রয়েছে সিট ডাউন অন দ্য চেয়ার, আর নেগেটিভে নট ইউজ করা হয়েছে ডাজের পরে, ডাজ নট সিট ডাউন অন দ্য চেয়ার। এর পরের এক্সাম্পলটা দেখে নেব, তার আগে বলে রাখি এই প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে কি অ্যারেঞ্জ করা হয় সমস্ত কিছু পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরের এক্সাম্পল হলো অপটেটিভ সেন্টেন্সের। অ্যাফার্মেটিভে রয়েছে মে ইউ প্রসপার ইন লাইফ, আর নেগেটিভে রয়েছে মে হি নট সাফার ইন লাইফ। এটা একটু অন্যরকমভাবে করা হয়েছে। আর তারপরের এক্সাম্পলে রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটার মধ্যে অ্যাফার্মেটিভে হুরে উই হ্যাভ সাকসিড অ্যাট লাস্ট, আর নেগেটিভে রয়েছে অ্যালাস উই হ্যাভ নট সাকসিড অ্যাট লাস্ট। এখানে হুররে আর অ্যালাসটাকে অ্যাফার্মেটিভ আর নেগেটিভে আলাদা আলাদা করে ব্যবহার করা হয়। এটার কিন্তু কোনো নেগেটিভ বা পজিটিভ ওয়ার্ড নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করবেন সেটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিতে হবে। আর এই ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।